ভারতের কথিত সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে এক পূর্ব পরিকল্পিত হিন্দু রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া এখন আর গোপন কিছু নয়। ভোটাধিকার, নাগরিকত্ব ও ধর্মীয় পরিচয়, এই তিনটি বিষয়কে এক সূত্রে বেঁধে ভারত সরকার শুরু করেছে এক বিপজ্জনক ধ্বংসাত্মক প্রকল্প বাস্তবায়নের নীল নকশা। ভারতীয় গণমাধ্যম স্ক্রল-ইনের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এর আদ্যোপান্ত। কিভাবে এবং কোন ছলছাতুরির আশ্রয়ে তথাকথিত এই হিন্দুত্ববাদী প্রশাসন সংস্কারের আড়ালে সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের রাষ্ট্রীয় কাঠামো থেকে বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পথে হাঁটছে। স্ক্রল-ইনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়েছে 2025 সাল জুড়ে বিজেপি সরকারের নেয়া সংস্কার কেন্দ্রিক সিদ্ধান্তগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভোটার তালিকা সংশোধন, নাগরিকত্ব যাচাই এবং বহিরাগত হিসাবে চিহ্নিত করার পদ্ধতি, এই তিনটি প্রক্রিয়ার ক্ষেত্রেই সরকার নিজের মতো করে সংজ্ঞা পুনর্লিখন করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্ক্রল-ইনের বিশ্লেষণ অনুযায়ী এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি টার্গেটে পরিণত হয়েছে মুসলমানরা, যারা ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরোধী। তাই মুসলমানদেরকে প্রশাসনিকভাবে সন্দেহভাজন হিসাবে উপস্থাপন করা হচ্ছে। স্ক্রল-ইন জানিয়েছে 2025 সালে বিহার, আসাম, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ভোটার তালিকা সংশোধনের কাজ চালু করা হলে মৌলিক যে নিয়মগুলো রয়েছে কার্যত তার কোনোটাই মানা হয়নি। ভোটারদের কোনো প্রকার আগাম নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাদের নাম বাদ দেওয়ার অসংখ্য উদাহরণ উঠে এসেছে এই প্রতিবেদনে। এতে করে সংখ্যালঘু ও নিম্ন শ্রেণীর মানুষদের কার্যত রাষ্ট্রীয় কাঠামোর বাইরে ঠেলে দেওয়া হয়েছে। এই বাস্তবতায় শুধু ভারতীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক নিয়মে পরিণত হয়েছে। অ্যামনেস্টির হিসাব অনুযায়ী 2014 সালের পর থেকে ধর্মীয় সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ধারাবাহিকভাবে বেড়েই চলছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার রয়টার্স ও বিবিসি তাদের বিশ্লেষণে সতর্ক করেছে, সিএএ এবং এনআরসি প্রক্রিয়া একই সঙ্গে বাস্তবায়িত হলে ভারতের প্রায় 20 কোটির বেশি মুসলিম নাগরিক নাগরিকত্বহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বেন। যদিও এই আইন ও প্রক্রিয়া নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তবুও আইনের তোয়াক্কা না করে কেন্দ্রীয় সরকার প্রশাসনিকভাবে এসব কার্যক্রম এগিয়ে নিচ্ছে, যা বিচার বিভাগের স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম 2024 ও 2025 সালের ধারাবাহিক প্রতিবেদনে ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ভারতে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর নিপীড়ন কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় মদতপুষ্ট সুপরিকল্পিত প্রক্রিয়া। একই সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন সদস্য ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি ভারতের সরকারি সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য এই অভিযোগকে আরও শক্তিশালী করেছে। পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় সহিংসতার মামলায় সবচেয়ে বেশি ভুক্তভোগী মুসলিম সম্প্রদায়ের মানুষ, অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিচারের হার আশঙ্কাজনকভাবে কম। মানবাধিকার কর্মীদের মতে এই বিচারহীনতার সংস্কৃতি এই নিপীড়নের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হিন্দুত্ববাদীর রাজনৈতিক শক্তি তাদের দীর্ঘদিনের পরিকল্পিত আদর্শকে এখন প্রশাসনিক নিয়ম এবং আইনের ফাঁকফোকর ব্যবহার করে বাস্তবায়নের চেষ্টা করছে। ভোটাধিকার, নাগরিকত্ব এবং ধর্মীয় পরিচয়কে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভারতকে ধীরে ধীরে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। এই প্রক্রিয়াটি শুধু সংবিধান বিরোধী নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।